সম্মানিত শ্রোতা ও দর্শক, একটু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাই, আপনার বয়সটা কত একবার একটু ভাবেন তো। এই মুহূর্তে এখন বসে চিন্তা ভাবনা করুন যে আপনার যে পিছনে জীবনটা অতিবাহিত করছেন, এখানে পাপের অংশ বেশি না বদের অংশ বেশি? পাপের অংশ বেশি নাকি বদের অংশ বেশি? ভাবেন তো একবার। এই মুহূর্তে যদি আমি যদি মারা যাই, তাহলে যদি বদ এবং নেক যদি ওজন করা হয়, তাহলে কোনটা বেশি হবে? ভাই, এখনো সময় আছে। আমরা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা পড়ি, হাতে কাজ লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় বলতে হবে কি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি চাচ্ছি আল্লাহ তুমি আমাকে একটু রিজিকের ফয়সালা করো, যাতে করে আমি এই দোকানে বসতে না হয়। আমি বসে বসে যেই টাইমটা এখানে সময় দিচ্ছি, এই টাইমে যদি তুমি আল্লাহ পাক আমাকে একটা ইনকামের ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমাকে এমন একটা রিজিকের ফয়সালা করে দাও, সই হালাল রিজিক, যার মাধ্যমে আমি প্রত্যেকটা সেকেন্ড মিনিট তোমার গুণকীর্তন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দিগি, নামাজ, তাহাজ্জুদ নামাজ, ফরজ রোজা, নফল রোজা, এগুলো সবসময় রাখতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ সর্ব অবস্থায় মানুষকে ইসলামের দাওয়াত, নামাজের দাওয়াত, কোরআনের দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামের দাওয়াত প্রচার করেছেন, সেই দাওয়াতগুলো যেন দিতে পারি। এই জন্য তুমি আমার একটা রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ। আমি এখানে বৈশা সারা দিনটা 24 ঘন্টায় আমার ওষুধ কাটতে হয়, আমি পাই না সময়। আল্লাহ তুমি আমাকে একটা সময় বের করে দাও আল্লাহ। আল্লাহ তোমার দ্বীনের পথে আমি যেন সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিতে পারি, মানুষের কাছে কোরআন এবং হাদিসের সুন্দর সুন্দর কথাগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিঃসৃত লক্ষ লক্ষ কোটি কোটি হাদিসগুলা মানুষের মাঝখানে বলতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ সর্ব অবস্থায় তুমি আমার ইমানের হেফাজত করো আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় শয়তান যেন আমাকে ওয়াসওয়াসা দিয়ে বেঈমান করতে না পারে আল্লাহ। সেই সময় তুমি ইমানের হেফাজত করে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন আমি মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। আমি যে দোয়াখানা তোমার দ্বারা করেছি, যে আবেদন করেছি, যে মুনাজাত করেছি, এই মুনাজাতটা আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার জন্য আমি তোমার কাছে চাচ্ছি, সেই মুনাজাত, সেই আকাঙ্ক্ষা, সেই কামনা, যাতে তুমি আমাদের এই দোয়াখানায় কবুল করো। আমিন। এখন 2025 সাল, 2026 সাল, কিয়ামত পর্যন্ত আমার ভিডিওটা সোশ্যাল মিডিয়া রাখিয়ে দিও, এবং আমার এই ভিডিওটার কথাগুলা কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, প্রত্যেকটা মুসলমান যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, হাতে কাজ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করো। আমিন। ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে। ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।